কেউ হন মহানায়ক, কেউ হন খলনায়ক, তবে সাকিব আল হাসান একই সঙ্গে নায়ক এবং খলনায়ক। সাকিবকে ভালোবাসে এমন মানুষের অভাব নেই, আবার তাকে যারা ঘৃণা করে তাদের সংখ্যাও কম নয়। সাকিবের রেকর্ড বলে শেষ করার মতো না, আবার তার বিতর্কের তালিকা শেষই হতে চায় না। সাকিব আল হাসানের জীবনের গৌরবময় ও কলঙ্কিত দিকগুলো দেখে নিন। শুরুতেই কলঙ্কিত কিছু দিক। বেশি দূর যাওয়ার দরকার নেই। সাম্প্রতিক সময়ে সাকিব বিজ্ঞাপনে জড়িয়েছেন। ৬ থেকে ৬০ সব বয়সের মানুষ তাকে অনুসরণ করে। এমন বিজ্ঞাপন করার আগে তার চিন্তা করা উচিত ছিল বলে মনে করেন সচেতন সমাজ। একটু পেছনে ফেরা যাক। ২০১০ সাল। সাকিবের বয়স তখন মাত্র ২৩। যে বয়সে তিনি প্রথম বিতর্কে জড়ান। ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং করছিলেন সাকিব, কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়ে তিনি হঠাৎ রেগে যান। হঠাৎই ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে গিয়ে অশ্রাব্য ভাষা ব্যবহারের পাশাপাশি ব্যাট উঁচিয়ে দর্শককে হুমকি দেন। যদিও দর্শকেরও ভুল ছিল, তারপরও বাজে আচরণ থেকে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। ২০১৪ সালে সাকিব আল হাসান বেশ বড়সড় বিতর্কে জড়ান। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছিলেন। আউট হওয়ার পরে প্যাভিলিয়নে বসে থাকা সাকিব টিভি ক্যামেরার সামনে অশালীন ভঙ্গিতে বাজে ইঙ্গিত করেন, আর তাতেই তিনি নিষেধাজ্ঞা পেয়েছিলেন। এরপর ২০১৫ সালের বিপিএল এ সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে রংপুর রাইডার্সের সাকিব অসদাচরণ করেন। সাকিবের আচরণে আম্পায়ার হতভম্ব হয়ে পড়েন, তাই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার পাশাপাশি সাকিবকে ২০,০০০ টাকা জরিমানা গুনতে হয়। পরবর্তীতে তিনি স্টাম্পে লাথি দিয়েছেন, স্টাম্প তুলে আছাড়ও দিয়েছেন। এছাড়া আরাফ জুয়েলার্সের শোরুম উদ্বোধন থেকে শুরু করে নির্বাচনে অংশ নেওয়া, বিতর্কে জড়ানোটা তিনি অভ্যাস বানিয়ে ফেলেন। তবে এসবের পাশাপাশি সাকিব বাংলাদেশকে বহুবার গর্বিত করেছেন।